আপনি কি জানেন 1000 বছর আগে যোগীরা কারোর সাথে 5 মিনিট কথা বলেই বুঝে যেতেন তিনি রাগে আছেন না শান্ত, তিনি সত্য কথা বলছেন নাকি মিথ্যা কথা বলছেন, তিনি ভয় পাচ্ছেন না আত্মবিশ্বাসী, এমনকি তিনি গভীর দুঃখে আছেন না আনন্দে আছেন এটাও তারা সহজেই বুঝে যেতেন। কিন্তু কিভাবে? তারা কি মানুষের মন পড়তে পারতেন, নাকি তারা এমন একটা ভাষা শিখেছিলেন যে ভাষা আমরা আজও প্রতি মুহূর্তে বলছি কিন্তু বুঝতে পারছি? সেই ভাষার নাম শ্বাস। কিন্তু একটা সতর্কতা আছে, আজকের পর্বটি শোনার পরে কখনোই আপনি এই জ্ঞানকে অন্যের বিচার করার জন্য ব্যবহার করবেন না। কারণ শিব সরোদয় মানুষের দুর্বলতা খোঁজার অস্ত্র নয়, এটি মানুষের অন্তর্জগৎকে করুণার সঙ্গে বোঝার একটা শাস্ত্র। গল্পের শুরু এখান থেকে। কৈলাস পর্বতের উপর আজ অমাবস্যার রাত, চারিপাশে গভীর নীরবতা। দেবী পার্বতীর মনে আজ এক গভীর প্রশ্ন, প্রভু আপনি বলেছিলেন আবেগেরও একটা শ্বাস আছে, তাহলে কি অন্য মানুষের শ্বাস দেখেও তার অন্তর্জগতের কিছুটা জানা সম্ভব? সে মৃদু হাসলেন, বললেন হ্যাঁ দেবী, কিন্তু তার আগে তোমাকে একটা কথা জানতে হবে। মানুষের মুখ কখনো মিথ্যা বলতে পারে, কিন্তু তার শ্বাস কখনো অভিনয় করে না। ঠিক তখনই আকাশে একটা বজ্রপাত হলো। পার্বতী বিস্ময়ে তাকিয়ে রইলেন। যখন মানুষ ভয় পায় তার শ্বাস তার অজান্তেই বদলে যায়। যখন সে ক্রুদ্ধ হয় শ্বাসও অগ্নির মতো হয়ে ওঠে। যখন সে গভীর শান্তিতে থাকে তার শ্বাসও নদীর মতো প্রবাহিত হয়। একটা বাস্তব পরীক্ষা আমরা করতেই পারি। আজ থেকে 7 দিন কাউকে বিচার করবেন না, শুধু লক্ষ্য করুন তিনি খুব দ্রুত কথা বলছেন, তার শ্বাস কি ছোট, তিনি কি কথা বলতে বারবার দীর্ঘশ্বাস নিচ্ছেন, তিনি কি শান্তভাবে কথা বলছেন। শুধু এই পর্যবেক্ষণটুকু করুন, আপনি অবাক হয়ে যাবেন মানুষের মনের সঙ্গে শ্বাসের সম্পর্ক ধীরে ধীরে আপনার সামনে উন্মোচিত হতে শুরু করবে। পার্বতী প্রশ্ন করলেন, হে প্রভু তাহলে কি যোগীরা মানুষের মন পড়ে ফেলতে পারতেন? শিব হেসে বললেন, না দেবী, যোগীরা মানুষের মন পড়তেন না, তারা নিজের মনকে এতটাই স্বচ্ছ করে তুলতেন যে অন্যের অস্থিরতা সহজেই অনুভব করতে পারতেন। এখানে আমি দর্শকদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, শিব সরোদয় কখনো কাউকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র শেখায় না। অনেকেই ভাবতে পারেন তাহলে আমি তো অন্য মানুষের মন বুঝে ফেলতে পারবো। না, এই জ্ঞান অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, এই জ্ঞান আপনাকে আরো ধৈর্যশীল করার জন্য, আরো সহানুভূতিশীল তৈরি করবে, আরো সচেতন করবে। প্রাচীন একটা ঘটনা বলি। একদিন এক যুবক ঋষির কাছে এলেন। ঋষিকে বললেন, গুরুদেব আমার পিতা খুব রাগী মানুষ। ঋষি বললেন, তুমি কি কখনো তার রাগের সময় তার শ্বাস লক্ষ্য করেছো? যুবক বললেন না। ঋষি মৃদু হেসে বললেন, তাহলে তুমি তার রাগকে দেখেছো কিন্তু তার কষ্টকে দেখোনি। প্রতিটি ক্রুদ্ধ মানুষের ভেতরে একজন আহত মানুষ লুকিয়ে থাকে। প্রতিটি ভয় পাওয়া মানুষের ভেতরে একজন নিরাপত্তা খুঁজতে থাকা মানুষ লুকিয়ে থাকতে পারে। কিন্তু আর প্রতিটি মানুষের শ্বাস তার সেই গল্পের কিছুটা প্রকাশ করে মাত্র। আজ থেকে যখনই কেউ আপনার উপর রাগ করবে নিজেকে একটা প্রশ্ন করুন, তার শ্বাস কি শান্ত? যদি না হয় তাহলে মনে রাখবেন সে এই মুহূর্তে তার শ্রেষ্ঠ অবস্থায় নেই। হয়তোবা আপনার নীরবতাই তার জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে। পার্বতী গভীর চিন্তায় মগ্ন হয়ে বললেন, হে প্রভু, যদি শ্বাস এত কিছু বলে দেয় তাহলে কি প্রাণীরাও নিজেদের শ্বাসের মাধ্যমে প্রকৃতির সংকেত পায়? শিবের মুখের রহস্যময় হাসি ফুটে উঠল, হ্যাঁ দেবী, এবং সেই কারণেই পাখিরা ঝড় আসার আগে বুঝতে পারে, প্রাণীরা ভূমিকম্পের আগেই অস্থির হয়ে ওঠে, আর যোগীরা নিজেদের ভেতরের ঝড়ও অনেক আগেই দেখতে পান। আবার একটা বজ্রপাত হলো, কৈলাসের বাতাসের দিক বদলে গেল। প্রাণীরা কিভাবে প্রকৃতির সংকেত বুঝতে পারে? যোগীরা কিভাবে আসন্ন মানসিক ঝড়ের আগেই তা অনুভব করতে পারেন? আমাদের শরীর কি প্রতিদিন ভবিষ্যতে কিছু সংকেত দেয়? শরীরের গোপন সংকেত ও ভবিষ্যতের ইঙ্গিত প্রকৃতি কি আগে থেকেই সতর্ক করে? পরবর্তী পর্বে শিব এমন একটি জ্ঞান আমাদের দেবেন যা জানার পর আপনি হয়তো
প্রথমবারের মতো নিজের শরীরের প্রতিটি ছোট সংকেতকে নতুন চোখে দেখতে শুরু করবেন। শিব সরোদয় পর্ব 18তম পর্বে আজকে আপনারা শুনলেন নিজের কিভাবে মনকে কন্ট্রোল করে। আগামী পর্বে আরো আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা হবে। ধারাবাহিক শিব সরোদয় পর্ব প্রতি মঙ্গলবার সকাল 6টায় প্রকাশিত হচ্ছে। আপনাদের কার কেমন লাগছে লিখে জানাবেন। শিব সরোদয় এক মহান গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আমি আমার মতো করে গল্পের আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন। শ্বাসের এই ক্ষমতাকে জানা আমাদের দরকার আছে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই শিব সরোদয় মহাপর্ব এটা আগামী বহুদিন ধরে চলবে, যে পর্বগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শ্বাসকে লক্ষ্য করবেন। নমস্কার।